হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইংলিশ শর্টকাট এডুকেশনাল চ্যানেল। কারেক্ট ইউজ অফ প্রিপোজিশনের আগের ভিডিও আমরা দেখেছিলাম বর্ন শব্দটির পরে প্রিপোজিশন কিভাবে ব্যবহার হয়। আজকে আমরা দেখব তার ঠিক উল্টো ডায়েড শব্দটির পরে আমরা কিভাবে প্রিপোজিশন ইউজ করতে পারি। ডায়েডের পরে বিভিন্ন প্রিপোজিশন বিভিন্নভাবে ব্যবহার হয়, সেটা ডিটেলসে আলোচনা করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি অনেক কিছু ভিডিও থেকে শিখতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, ডায়েডের পরে যদি অফ প্রিপোজিশন ব্যবহার হয় তাহলে কোনো রোগের থেকে মারা যাওয়া সেটা বোঝায়। যেমন হি ডায়েড অফ হার্ট অ্যাটাক, সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। অথবা হি ডায়েড অফ ম্যালেরিয়া, সে ম্যালেরিয়ায় মারা গিয়েছিল। তাহলে এই ধরনের যে কোনো রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, হার্ট অ্যাটাক, ক্যান্সার, যে কোনো রোগের ক্ষেত্রে ডায়েডের পরে অফ প্রিপোজিশন ইউজ হবে। কিন্তু রোগ ব্যতীত অন্যান্য কারণে যদি মারা যায় তাহলে কিন্তু অফ প্রিপোজিশন ইউজ হবে না, সেই ক্ষেত্রে ইউজ হবে ফ্রম। যেমন দেখো, হি ডায়েড ফ্রম ইনজুরিজ, সে আঘাতের কারণে মারা গিয়েছিল। বা হি ডায়েড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খাবার কারণে মারা গিয়েছিল। আর একটা উদাহরণ দেখো, শি ডায়েড ফ্রম কমপ্লিকেশনস ডিউরিং সার্জারি, সে সার্জারির সময় কমপ্লিকেশনের কারণে মারা গিয়েছিল। তাহলে এটাও অন্যান্য কারণের মধ্যে পড়ে। তাহলে রোগ ব্যতীত অন্যান্য কারণের জন্য ডায়েডের পরে ফ্রম ইউজ হবে। কিন্তু যদি নির্দিষ্ট কোনো মেথড অবলম্বন করে কেউ মারা যায়, যেমন সুইসাইড, জলে ডুবে গিয়ে, গায়ে আগুন ধরিয়ে, এরকম নির্দিষ্ট মেথড ব্যবহার করে যদি কেউ মারা যায়, সেই ক্ষেত্রে ডায়েড বাই ইউজ হবে। যেমন দেখো, হি ডায়েড বাই ড্রাউনিং, সে জলে ডুবে গিয়ে মারা গিয়েছিল। হি ডায়েড বাই সুইসাইড, সে সুইসাইড করে মারা গিয়েছিল। তাহলে আমরা তিনটে প্রিপোজিশন ইউজ করলাম, তিনটেই মারা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। পরবর্তী প্রিপোজিশনটা দেখো, ইন। ইন আমরা সাধারণত জানি কোনো বড় জায়গার আগে ব্যবহার হয়। এই ক্ষেত্রে ইন কিন্তু কোনো জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও কোনো পরিস্থিতিতে বা কোনো একটা ঘটনাস্থলে যদি কেউ মারা গিয়ে থাকে, সেই ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন বলা হলো, হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। যেহেতু অ্যাক্সিডেন্ট কোনো না কোনো জায়গায় ঘটে থাকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা জায়গার ইঙ্গিত পাওয়া যায়। অথবা ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্র, ওয়ার মানে যুদ্ধে, এই ধরনের কোনো জায়গায় বা কোনো ঘটনাস্থলে যদি কেউ মারা গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডায়েড ইন ব্যবহার হবে। অথবা কোনো পরিস্থিতির ক্ষেত্রে, যেমন সে ঘুমের মধ্যে, সে ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছিল, হি ডায়েড ইন হিজ স্লিপ। আরেকটা উদাহরণ দেখো, সে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাহলে কি হবে? শি ডায়েড ইন এ কার ক্রাশ, কারণ কার যেখানে ক্রাশ হয় সেটাও একটা অ্যাক্সিডেন্ট, সেটা একটা দুর্ঘটনার জায়গা। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ডায়েড ইন ব্যবহার হবে। নেক্সট, যদি কোনো নির্দিষ্ট কোনো স্থানে কেউ মারা গিয়ে থাকে, সেই ক্ষেত্রে তো ইন অবশ্যই হবে, অর্থাৎ লোকেশন বোঝালে ইন ব্যবহার হবে। হি ডায়েড ইন ইন্ডিয়া, সে ইন্ডিয়ায় মারা গিয়েছিল। অ্যাট কানপুর, ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন ব্যবহার হবে। এছাড়াও আমরা ডায়েডের সাথে অ্যাট ব্যবহার করে আমরা কোনো ব্যক্তির বয়স বলতে পারি। যেমন হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 90, সে 90 বছরে মারা গিয়েছিল। অথবা কেউ যদি বাড়িতে মারা গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট হোম লিখতে পারি। নেক্সট ব্যবহারটা দেখে নাও, ডায়েড উইথ। কাউকে যদি সঙ্গে করে নিয়ে মারা যায়, সেই ক্ষেত্রে উইথ ব্যবহার হবে। হি ডায়েড উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সাথে মারা গিয়েছিল। ডায়েডের সাথে আমরা সর্বশেষ যে প্রিপোজিশনটি ইউজ করতে পারি সেটা হলো ফর। ডায়েড ফর মানে কোনো একটা পারপোজ, কোনো একটা উদ্দেশ্যকে আমরা বোঝাতে পারি। হি ডায়েড ফর হিজ কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছিল। অথবা লিখতে পারি, সে তার বিশ্বাসের কারণে মারা গিয়েছিল। হি ডায়েড ফর হিজ বিলিভস, সে তার বিশ্বাসের কারণে মারা গিয়েছিল। তাহলে বন্ধুরা, আশা করি ডায়েড ভার্বের সাথে যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয়, প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা কমেন্ট করে জানাও, সে গায়ে আগুন লাগিয়ে মারা গিয়েছে, এখান থেকে কোন প্রিপোজিশনটি ইউজ হবে, এবং ট্রান্সলেশন করে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়। এই ধরনের ইংলিশের খুঁটিনাটি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।